আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিক্যাল লাইভ প্রজেক্টের আজকের ক্লাসে। তো গত ক্লাসে আমরা আমাদের কাস্টমাইজেশন সেকশনে আমাদের বেসিক ইনফো, ব্র্যান্ডিং এবং লেআউট নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা অন্যান্য সেকশনে কাজ করব। তো প্রথমে যে সেকশনে কাজ করতে চাই সেটি হচ্ছে সেটিং সেকশনে যাব। এটি একটি মোটামুটি একটু লম্বা সময়ের। তো আমরা সেটিং সেকশনে আসলাম। আসার পর প্রথমে হচ্ছে জেনারেলে এখানে হচ্ছে কারেন্সি। তো এটা খুবই ইন্টারেস্টিং। কারেন্সি মানে আমরা যখন ইউটিউব থেকে ডলার ইনকাম করব, হাজার হাজার টাকা ইনকাম করব, এটা আসলে কোন কারেন্সিতে আসবে? এটা কি ডলারে আসবে নাকি টাকায় আসবে? তো আমরা আসলে চাচ্ছি যে আমাদের এইটা ইউএস ডলারই আসুক। এই জন্য বাই ডিফল্টভাবে ইউএস ডলার দেওয়া আছে। আমরা চাইলে এটা বাংলাদেশি টাকাও দিতে পারি। আমরা যা চাই ওইভাবে আমাদের টাকাটা এখানে দেখাবে যে আসলে আমরা এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম করতেছি। তো আমরা ইউএস ডলারে রাখি, আমরা আসলে টাকায় দিতে যাচ্ছি না। বাই ডিফল্ট যা আছে ওইটাই থাকুক। তাইলে আমাদের এই অংশের কাজ শেষ। জেনারেলে আর কিছু নাই। এবার চ্যানেলে যাই। চ্যানেলে কাজ আছে, খুবই ইম্পর্টেন্স কাজ, এটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে কি কাজ আছে? বেসিক ইনফো, কান্ট্রি অফ রেসিডেন্স। এর মানে হয়েছে আমরা আসলে কোন কান্ট্রিতে আছি কিংবা কোন কান্ট্রি থেকে এই চ্যানেলটা রান করতেছি। এইখানে আমরা অবশ্যই যেহেতু বাংলা চ্যানেল, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। তারপরের অংশটা আরও গুরুত্বপূর্ণ। এইখানে হচ্ছে কিওয়ার্ড। আমরা কিওয়ার্ডগুলা কী দিব। তো আমার এই চ্যানেলটা কী নিয়ে? আমার এই চ্যানেলটা একদম ডাইরেক্টলি যদি বলি সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা যা কিওয়ার্ড আছে সবই এখানে দেব। আগে থেকে কিওয়ার্ড আছে, আমরা এখানে কিওয়ার্ড দিয়ে দিই। তো এখানে একটা বিষয় বলে রাখি, কিওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার চ্যানেলের সাথে রিলেভেন্ট থাকতে হবে। তো এটা আমি সেভ দিয়ে দিই। ওকে, এই অংশটা আমি সেভ দিলাম। আমি আবার সেটিংসে যাই, যেহেতু আমার এটা সেভ হয়ে গেছে। আমি আবার চ্যানেলে গেলাম। চ্যানেলে যাওয়ার পর বেসিক ইনফোর কাজ শেষ। অ্যাডভান্স সেটিংসটা আরও গুরুত্বপূর্ণ। এইখানে আমি যখন একটা ভিডিও আপলোড করব তখন আমাকে অপশন দেবে যে আসলে এই ভিডিওগুলো কাদের জন্য, এটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না। তো আমার ভিডিওগুলো আসলে বাচ্চাদের জন্য না, এই জন্য আমি সিলেক্ট করব নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড। অর্থাৎ মিডলে যে লাইনটা আছে এটা আমি সিলেক্ট করলাম, অর্থাৎ এই চ্যানেলের ভিডিও কোনো বাচ্চাদের জন্য না, এটা সিলেক্ট করে দিলাম। তারপর অটোমেটিক ক্যাপশন, এটা আমি কিছু করব না। আসলে আমরা খুব বেশি করতে যাওয়া উচিত না, যেহেতু আমরা নতুন চ্যানেল খুলতেছি। এটা আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার সেটিংসে যাই। চ্যানেল অ্যাডভান্স সেটিংসের কাজ শেষ। এখানে আমি আর কিছু করব না। এখানে চাইলে আমি আদার্স সেটিংস করতে পারি, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, অর্থাৎ এই ইউটিউব অ্যাকাউন্টটা কে ম্যানেজ করবো, অন্য কেউ ম্যানেজ করবে কিনা। তো আসলে অন্য কেউ ম্যানেজ করার দরকার নাই, আমার চ্যানেল আমি নিজেই ম্যানেজ করব। তো এই সেকশনে কোনো কিছু করার দরকার নাই। আর নিজের চ্যানেল নিজেই ম্যানেজ করা ভালো। যদি বিশাল বড় ইউটিউবার হন কিংবা অনেকগুলো ইউটিউব চ্যানেল থাকে, অনেক বড় এজেন্সি থাকে, ওই ক্ষেত্রে ভিন্ন কথা। তো যাই হোক, আমাদের অ্যাডভান্স সেটিংসের কাজ শেষ। তারপর ফিচার্ড এলিজিবিলিটি, এটাতে আসলাম। এখানে আমার কোনো কিছু করার দরকার নাই, এটা যেমন আছে ওই রকমই থাকুক। তারপর আমি আপলোড ডিফল্ট, এইটাতে আসলাম। এটা গুরুত্বপূর্ণ, এটা আমি একটু বুঝাই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এটা হচ্ছে ধরেন আমি একটা ভিডিও আপলোড করব, আমি কোথাও যাচ্ছি কিংবা খুব বিজি সময় পার করতেছি। তো ওই ভিডিওর টাইটেল লেখা, ডিসক্রিপশন লেখা কিংবা ভিজিবিলিটি এটা কেমন হবে, ট্যাগ কী হবে, এইগুলো লেখার আসলে আমার সময় নেই। আমি জাস্ট আপলোড করে দেব, অটোমেটিক এটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আসলে যে আমি টাইটেল দেব না, আমি ডিসক্রিপশন দেব না, ভিজিবিলিটি কেমন হবে, এটা কি পাবলিক হবে নাকি প্রাইভেট থাকবে নাকি আনলিস্টেড থাকবে, ট্যাগ কী হবে, এই জিনিসগুলো এইখানে যা দেব অটোমেটিকলি ওই ধরনের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এইটা হচ্ছে ধরেন কোনো আমি রাশ কাজ করতেছি, অর্থাৎ খুব দ্রুত কোনো কাজ করতেছি, আমার টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছি না। তো ওই ধরনের আসলে এইরকম কাজ আসলে আমার কোনো সময় করা হয় না, আর আপনাদেরও করা লাগবে না। কারণ আমরা আসলে এত বিজি না যে একটা ভিডিওর টাইটেল লিখতে পারবো না, ডিসক্রিপশন লিখতে পারবো না, এটা সিলেক্ট করে দিতে পারবো না, এটা পাবলিক দেখবে কিনা কিংবা ট্যাগ দিতে পারবো না। অর্থাৎ আমরা আসলে আমাদের সময় নিয়ে কাজগুলো করে, এই জন্য এখানে কোনো কিছু করার দরকার নাই। অ্যাডভান্স সেটিংসে গেলাম। অ্যাডভান্স সেটিংসে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, এই চ্যানেলের ক্যাটাগরি কি হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই চ্যানেলটা যে আপনি ওপেন করলেন, এটা কি এডুকেশনাল নাকি কমেডি নাকি এন্টারটেনমেন্ট কি নিউজ, পলিটিশিয়ান, ব্লগ,
বুঝতেই পারছেন যে আমার চ্যানেলটা কি বিষয়। তো এটা কি বিষয়, এটা এডুকেশন বিষয়, আমি এডুকেশন সিলেক্ট করলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ কি হবে, ভিডিও ল্যাঙ্গুয়েজ একদম সহজ ভাষায় যদি বলি অবশ্যই 100% বাংলা হবে। ওকে, তারপর ভিডিও টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এইগুলো কি হবে, এইগুলো আবার ইংলিশে দিব, এইগুলো আমি বাংলায় দিব না, কারণ ইংলিশে দেওয়ার অর্থ হচ্ছে এইটা আবার গুগল কিংবা সার্চ ইঞ্জিন কিংবা ইউটিউব বুঝতে সুবিধা হয়। আবার ম্যাক্সিমাম মানুষ কিন্তু ইউটিউবে ইংলিশে সার্চ করে, আর ল্যাঙ্গুয়েজটা বাংলা থাকবে, যেমন আমি বাংলা কথা বলতেছি, আমার থাম্বনেইলে বাংলা থাকতে পারে। ওকে, তারপর এইখানে আর কোনো কাজ নাই, আমি জাস্ট সেভে ক্লিক করে দেব। এবার আমরা নেক্সটে যাব, পারমিশন। তো পারমিশন আসার পর এখানে আসলে আমরা যদি চাই আমাদের অ্যাকাউন্টে কোনো একজন মেম্বার সেট করতে, যে আমার অ্যাকাউন্টটা ম্যানেজ করবে, তাহলে আমরা এই জায়গা থেকে অ্যাড করতে পারবো। সো এখানে আমরা কোনো টাস্ক করব না, আপনি চাইলেই করতে পারেন, এগুলো কঠিন কোনো কিছু না। তবে নতুন অবস্থায় এত মানুষ অ্যাড না করাই ভালো, আপনার চ্যানেল আপনার কাছেই থাকলো আর কি। কমিউনিটিতে কি আপনি এখানে মডারেটর অ্যাড করতে পারবেন, স্ট্যান্ডার্ড মডারেটর অ্যাড করতে পারবেন, অ্যাপ্রুভড ইউজার, অর্থাৎ যে ইউজারগুলো কোনো রিভিউজ ছাড়াই কমেন্ট করলে অ্যাপ্রুভ হবে, হিডেন ইউজার, যাদের কাছ থেকে আপনার চ্যানেলটা হাইড করতে চান। সো এই হচ্ছে কমিউনিটির বিষয়। তারপর ডিফল্টের মধ্যে এখানে কমেন্টগুলো কেমন দেখাবে, এটা যেটা যা সিলেক্ট আছে ওইটাই রাখলাম, এখানে আর কিছু করার দরকার নাই। এগ্রিমেন্টে আমরা গেলাম, এখানে আসলে কোনো এগ্রিমেন্ট নাই। ফাইনালি আমরা সেভে ক্লিক করলাম। সো আমরা সেটিংসের অনেকগুলা কাজ করে ফেলছি, আমরা আবার সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পর এখানে আমাদের যা যা ছিল সবই কিন্তু শেষ, অর্থাৎ সব কাজ করা আমাদের শেষ হয়ে গেল। তো আশা করি বুঝতেই পারছেন আমরা এখানে কি কি করছি, কিভাবে করছি। তারপর কাজ হয়েছে, এবার যেহেতু আমাদের চ্যানেল রেডি, এবার আমাদের কাজ হয়েছে ভিডিও আপলোড করা, ভিডিওতে এসইও করা, তারপর ভিডিও মার্কেটিং করা, অর্থাৎ আমার চ্যানেলে বেশি করে ভিউ নিয়ে আসা, অডিয়েন্স নিয়ে আসা, সাবস্ক্রাইব নিয়ে আসা, এই কাজগুলো করা। তো এগুলো আরও ইন্টারেস্টিং হবে। আজকের ক্লাসে এই পর্যন্ত।